রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। তিনটি বিষয়ে সাদকাতুল ফিতর কেন দেব, সাদকাতুল ফিতর কাকে দেব, সাদকাতুল ফিতর কতটুকু দেব। এটা আমরা হাদিসের ভাষায় সাদকাতুল ফিতর, আর আমাদের মুখের ভাষা হলো ফিতরা। ফিতরা কেন দেব, ফিতরা কাকে দেব, ফিতরা কতটুকু দেব, এই তিনটি মাসআলা হাদিসের মধ্যে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطرة صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين أمر بها। আল্লাহর নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। আমাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। কি ওয়াজিব করেছেন? সোআন মিন তামারিন, তামার মানে খেজুর, 100 খেজুর দেওয়া। সোআন মিন শাইর, 100 পনির দেওয়া, 100 কিসমিস দেওয়া। 100 খেজুর, 100 কিসমিস, 100 পনির, এটি দিয়েই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصيام من اللغو والرفث وطعمة للمساكين। প্রথম নাম্বার হলো, কেন আমরা সাদকাতুল ফিতর দেব। দুনিয়ার কোন সমস্ত মানুষ কোনো না কোনো কাজ করার সময় কোনো না কোনো ত্রুটি থেকে যায় না? একমাত্র আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন আমার কোনো কাজে কোনো ত্রুটি নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়ার মানুষ কোনো না কোনো কাজ করতে গেলে সন্দেহ হয়, কোনো না কোনো ত্রুটি থেকে যায়। দুইটি কারণে সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব করেছেন। এক নম্বর কাজ হলো, রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, ইফতার করেছি, সেহরি করেছি, কিয়ামুল লাইল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কোনো না কোনো ত্রুটি আমাদের হয়েছে। এই ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করে রোজাকে পরিপূর্ণ করে আল্লাহ কবুল করার জন্যই সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। এক নম্বর। দুই নম্বর বলেন, সাদকাতুল ফিতর এই কারণে ওয়াজিব করেছেন যাতে করে আমি নিজেও ঈদের দিন খুশি মনে আমার পাতিলায়, আমার চুলায় যাতে আগুন জ্বলতে পারে, আমার পার্শ্ববর্তী যিনি গরিব মানুষ উনার যাতে খাওয়ার বন্দোবস্তের ব্যবস্থা হয়। এই দুই কারণে সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। সাদকাতুল ফিতর কতটুকু দিবেন? যদি আপনি খেজুর আর কিসমিস পনির দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেন, তাহলে 100 খেজুর, 100 কিসমিস, 100 পনির দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। আর যদি আপনি আটা এবং গম দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেন, তাহলে 1 কেজি 662 গ্রাম গম অথবা আটা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। কিন্তু 1 কেজি 662 গ্রাম বুঝেছি, স কি স এটা তো বুঝি নাই। আগের যুগে, নবীদের যুগে একটি স মানে ফুরা, একটা বান্ড বাটি দ্বারা মেপে মেপে দিত, এটাকে বলা হয় 100। এই 100 এর ভিতরে 3 কেজি 300 গ্রাম ধরত। তুমি যদি খেজুর দিয়ে সাদকাতুল ফিতর আদায় করো, তাহলে 3 কেজি 300 গ্রাম। কথা কি বুঝেছেন? 3 কেজি 300 গ্রাম। কিসমিস দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম, পনির দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম।
আর যদি আটা আর গম দিয়ে আদায় করা তাহলে 1 কেজি 662 গ্রাম। বর্তমানে 1 কেজি 662 গ্রামের মূল্য আসে 110 টাকার মতো। আপনি 110 টাকা দিয়ে আদায় করতে পারবেন। 3 কেজি খেজুরের মূল্য, 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য 2800 টাকার মতো। আপনি যদি খেজুরের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে চান তাহলে 2800 টাকার মতো আপনি তার মূল্য দিয়ে দিবেন। এবার সদকাতুল ফিতর খাবে কারা? এটা আমরা এই মাসআলাটা বুঝেছি না? এবার খাবে কারা? যেই ব্যক্তি যাকাত খেতে পারবে ওই ব্যক্তি সদকাতুল ফিতর খেতে পারবে। যেই ব্যক্তি যাকাত দিবে ওই ব্যক্তি সদকাতুল ফিতর দিবে। তবে সদকাতুল ফিতর ঘরে অত্যাবশ্যকীয় যে জিনিস রয়েছে যার ঘরে সেও সদকাতুল ফিতর দিতে হবে। যাকাতের ক্ষেত্রে আবশ্যকীয় জিনিস এটা ধর্তব্য নয়। একজনকে কয়েকজনের সদকাতুল ফিতর দিতে পারবেন, আবার কয়েকজনকে একজনের সদকাতুল ফিতর কয়েকজনকেও দেওয়া যায়। ঘরে যিনি কর্তা উনি সকলের উপর থেকে সদকাতুল ফিতর আদায় করে দিলে হবে। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। স্ত্রীর উপরে যদি যাকাত ফরজ হয় স্ত্রীর উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। বালেক সন্তানের পক্ষ থেকে বালেক সন্তান দিবে, যদি বাবা দিয়ে দেয়, কর্তা দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে, এটা বাকি থাকবে না। 3 নাম্বার হলো আমাদের সামনে সময় অল্প, আমাদের সামনে ঈদ চলে আসছে। ঈদের দিনের কিছু সুন্নত, সকালবেলা ঘুম থেকে ওঠা, মেসওয়াক করে নেওয়া, গোসল করে নেওয়া, তারপর ঈদগাহের দিকে আসতে এক রাস্তায় আসা, যাইতে আরেক রাস্তায় যাওয়া, এইভাবে হলো ঈদের দিনের সুন্নত। আমি